শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ যে গুরুত্বপূর্ণ 10টি ঈমান ভঙ্গের কারণ বর্ণনা করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঈমান ভঙ্গ। ঈমান ভঙ্গের বিষয়টি অন্যরা তো মযহাবীরা তো বুঝেই না, মুকাল্লিদিনরা, এমনকি আহলে হাদিসরাও বুঝে না, জনসমাজ বুঝে না। আরব দেশ ছাড়া এই দেশে আহলে হাদিস ওই আলেম আর মাদ্রাসার সিনিয়র ছাত্র ছাড়া ঈমান কিছু তো নষ্ট হয় এটা বুঝে না। নামাজ নষ্ট হয় বুঝে, রোজা নষ্ট হয় বুঝে, উজু নষ্ট হয়ে গেল, হাওয়া খারিজ উজু নষ্ট হয়ে গেল বুঝে, এটা আমাকে ঘুম চলে এসেছিল, একটু বসে থাকতে তো গভীর ঘুম চলে এসেছিল, উজু নষ্ট হয়ে যায়, এগুলো বুঝে। কিন্তু ঈমান নষ্ট হয় কিসের? আবার বাপ দাদা মুসলমান হিসেবে ঈমান কিসের নষ্ট হয়? ঈমান যেসব 10টি কারণে নষ্ট হয় তার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিনকে এড়িয়ে যাওয়া, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কিভাবে মুখ ফিরিয়ে নেয়? এই নয় যে মুরতাদ হয়ে গেল, সে নাস্তিক হয়ে গেল, ঘোষিত নাস্তিক, বরং এতটাই যথেষ্ট লা ইয়াতাআল্লামু, দিন শিখলো না, জানেও না, নামাজের তরিকাও, ফরজ ওয়াজিব হালাল হারাম জানলোই না, আকীদা জানলো না, ঈমানের খুঁটি কয়টি তাই শিখলো না, ইসলামের খুঁটি কয়টি তাও শিখলো না। লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালু বিহি, জীবনেও ঈমান ইসলামের কোনো আমলই করলো, নামাজই পড়ে না, ওই জুমা একটি করে জুমা পড়ে, 5 ওয়াক্ত নামাজ কিছুই পড়ে না সে। লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালু বিহি, এটা হচ্ছে ঈমান ভঙ্গকারী, মুসলিম না সেই ব্যক্তি। ইসলামে ঢুকেছিল জন্মসূত্রে, আর এক রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে যাচ্ছে। 2 নম্বর যে দোষটি বলবো বা পাপটি বলবো মুসলিম সমাজে বা রোগ, যেই রোগে সুবহানাল্লাহ কি মযহাবীরা আর কি আহলে হাদিস সমানভাবে আক্রান্ত, এই ক্যান্সারে, তা হচ্ছে বেনামাজি হওয়ার রোগ। আহলে হাদিসের আপনি একটি গ্রামের বা একটি পাড়ার শুধু আপনি পরিসংখ্যান বের করেন, আপনি পার্সেন্টেজ বের করেন, প্রত্যেক বাড়ি ঢোকেন যে কয়জন মহিলা নামাজ পড়ে আর কয়জন পুরুষ নামাজ পড়ে, দেখবেন শতকরা 95-এর বেশি পাবেন, 95-এর বেশি আপনি বেনামাজি পাবেন। আর 5 জন কায়েমি 5 ওয়াক্ত নামাজি পাওয়া মুশকিল হয়ে যাবে। এই 5 জন নামাজের মধ্যে কিছু বেদাতি নামাজি আছে, 5 জন নামাজের মধ্যে আবার কিছু আছে 50-50 নামাজি আছে, মাঝে মাঝে ছাড়েও, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, পড়ে কিন্তু জামাতে আসে না। তো এই নামাজ ছাড়া কি আর জান্নাত পাওয়া যায়? অসম্ভব কথা। আহলে হাদিস সমাজে এই দাওয়াতটি খুব বেশি দিতে হবে যে নামাজ ছাড়া জান্নাত নেই, আর নামাজ না পড়লে ইসলাম থাকে না, এটা বলতে হবে, ভালো করে বুঝিয়ে দিতে হবে। এতে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জন নেই। আর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। জান্নাত এত সস্তা নাই যে মুখে কলমা পড়ে নিলাম বা বাপ দাদা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেলাম, কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই চাবির লোহাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি শুধু লোহা থাকার দাঁতগুলি না থাকে, যতটা দাঁতের প্রয়োজন তালা খোলার জন্য ততটা দাঁত যদি না থাকে ছোট বড়, তাহলে কোনোদিন তালা খুলবে না। ঠিক ওই রকমই সালাফগণ ভালো করে বুঝিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মিফতাহুল জান্নাহ, আর ওয়ালাহা আসনান, আর যে কোনো চাবির দাঁত লাগে তাহলে তালা খুলবে, না হলে খুলবে না। আর সেই দাঁতগুলির গুরুত্বপূর্ণ একটি দাঁত হচ্ছে 5 ওয়াক্ত সালাত, গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসের 30টি বা 29টি সিয়াম, রমজান মাসের পুরো সিয়াম, এই আধা আধি মাঝে মাঝে রাখলে হবে না। গুরুত্বপূর্ণ একটি দাঁত হচ্ছে যাকাত আদায় করা। অনেক পয়সা আছেন, কোথায় যাকাত দিচ্ছেন? ওই গরিবগুলো গরিব হয়ে আছে কেন? বিধবা খেতে পায় না কেন? ইয়েতিমগুলি অসহায় কেন? ভিক্ষুক কেন মুসলিম সমাজে থাকবে এত পয়সাওয়ালা থাকতে? তার মানে যাকাতের নামে খেলতামাশা করা হচ্ছে, যাকাত ঠিকভাবে আদায় করা হয় না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সালাত ছাড়া কোনো নাজাত নেই। সালাত মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্যকারী। আর ফজরের সালাত, ফজরের নামাজ খাঁটি মুসলিম আর মোনাফিকের মাঝে পার্থক্যকারী। ফজরের নামাজ যদি মসজিদে আসে তাহলে মোনাফিকি মুক্ত, আর ফজরের নামাজ যদি কেউ না আসে তাহলে জানতে হবে যে তার মধ্যে নেফাক আছে, মোনাফিক। জি, সবচেয়ে ভারী নামাজ মোনাফিকের জন্য রাসূলুল্লাহ বলেছেন এশার নামাজ এবং ফজর নামাজ। আজকালকার জামানে এশার চাইতে ভারী হচ্ছে অন্য নামাজ, আসর নামাজ। দুপুরবেলা ঘুমিয়ে যায়, তখনকার যুগ অন্ধকারের যুগ ছিল। কথা না বাড়িয়ে একটি কথা শুধু সালাত সম্পর্কে বলবো। ফজরের নামাজ যদি পড়েন,
পাবন্দির সাথে যদি পড়তে পারেন, অন্য কোনো নামাজ ছুটবে না। আর যদি ফজর আপনি পাবন্দি করতে পারেন, তাহলে মনে রাখবেন যে মান সাল্লাল বারদাইনে দাখাল জান্নাহ, রাসূলুল্লাহ সেই বুখারী হাদিস। যদি আসরের নামাজের হেফাজত করতে পারেন আর ফজর যদি জামাতে মসজিদে পড়তে পারেন, তাহলে জান্নাতে যাবেন, কখনো জাহান্নামে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইয়ালে জান্নাত, কখনো জাহান্নামে যাবেন না ওই ব্যক্তি মান সাল্লা কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ পড়ে আর সূর্য ওঠার আগের ফজর আর আসর, এই দুটো নামাজ যে কায়েমি নামাজ পড়ে, সেই ব্যক্তি অন্য কোনো নামাজ ছাড়তে পারে না। রব্বুল আলম যেন তৌফিক দান। জান্নাতে যাওয়ার যদি আশা থাকে আর ঈমান ইয়াকিন থাকে এবং জান্নাত যদি উদ্দেশ্য থাকে, তাহলে অবশ্যই আখেরাত যদি বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই নামাজি হবেন। বেনামাজি কোনোদিন আহলে হাদিস হতে পারে না, বেনামাজি কখনো মুসলিম থাকতে পারে না, বেনামাজি কখনো মুনাফিকি মুক্ত হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তৃতীয় রোগ যেটি বলবো সেটি হচ্ছে বিভিন্ন হারাম খাওয়ার রোগ, বিভিন্ন ভাবে বহুমুখী হারাম খাওয়ার রোগ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হারাম, যা হারাম তা সব হারাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব হারামগুলি রয়েছে, যেগুলি কাবিরা, যেগুলি ধ্বংসাত্মক গুনাহ, তার একটি ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে সুদ খাওয়া। আজকের জুমার বিষয়বস্তু এখান থেকে আমাকে মেসেজ করলো হোয়াটসঅ্যাপে এক ভাই যে হ্যাঁ সুদ সম্পর্কে আলোচনা। আমি বললাম সুদ, একটা সুদ নিয়ে আলোচনা করে হয়তো সমাজে 10 জন সুদখোর আছে, হ্যাঁ ওদেরই সংশোধন হবে, আর বাকি শতকরা 95 যে বেনামাজি ওদের কি সংশোধন হবে, শতকরা 98 যে বা 95 যে আখেরাত থেকে গাফেল, এগুলো কি করে সংশোধন হবে, আরো যে মেলা রোগ আছে আর সেই রোগগুলির কি করে চিকিৎসা হবে। সুতরাং শুধু সুদ বলবো না, সমাজে প্রচলিত যেসব পাপ সেগুলি নিয়ে আলোচনা করব। এই সুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি হচ্ছে 7টি মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ, দুনিয়া ধ্বংস করবে। আপনি মনে করেন না যে পয়সা বেশি হয়ে গেল আমার সুদ খেয়ে, বরং সুদের পয়সা আপনি ভোগ করতে পারবেন না, আপনার হাসপাতাল ভোগ করবে, আর না হলে কোনো জালেমে ভোগ করবে। আপনার বাড়ি ঘর আপনি, আপনার ছেলেমেয়েরা ভোগ করতে পারবে না, আপনার জমি জায়গা ধন সম্পদ আপনার ছেলেমেয়েরা, আপনার প্রজন্ম ভোগ করতে পারবে না, পরে কেউ ভোগ করবে, অথবা আপনাকে বাধ্য হয়ে কাউকে দিয়ে আসতে হবে। আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন। যারা সুদ খায় বা সুদের কারবার করে, সুদের ওপর টাকা নিয়ে আসে, শোনেন অনেকে আছেন লোন নিয়ে আসেন, স্বেচ্ছায় নিরুপায় নয়, লোন নিচ্ছেন আপনি দুনিয়ার বেনিফিটের জন্য। এটা ওই রকমই সুদ যেটা সমাজের সুদ, ঠিক ওই রকমই সুদ। এটা মনে করিয়েন না যে ব্যাংকিং লোন সেটা একটু হালকা হয়ে গেল, কখনো না। আর মনে রাখবেন এতে কোনো বরকত নেই, আপনার শরীর স্বাস্থ্য বরকত থাকবে না, বিভিন্ন রোগে আর মানসিক আর শারীরিক রোগে পেরেশান থাকবেন আপনি, পারিবারিক অশান্তি থাকবে, ছেলে মেয়ে সব হারাম খেয়ে অসৎ পয়দা হবে, আর তারপরে দুনিয়া আখেরাতের যে বহু ক্ষতির দিক রয়েছে সেগুলো যদি একটু বুঝতেন তো কখনো সুদখোর হইতেন না, সুদ খেতেন না। যারা সুদ খায়, সুদি কারবার করে, ভালো করে শুনে রাখেন, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা আছে। সামান্য ব্যাপার, কোরআনে কারীমের কথা। আল্লাহ বলছেন যে সুদ যদি না ছাড়ো, সুদি কারবার না ছাড়ো, সুদ নেওয়া দেওয়া যদি না বাদ দাও, তাহলে ঘোষণা শুনে নাও বেহারবিন, যুদ্ধের। আল্লাহর যুদ্ধ মানে কি? আল্লাহ দুনিয়া আখেরাত সব বরবাদ করে দিবে না, দুনিয়া আখেরাত সমস্ত ধ্বংস। আল্লাহর যুদ্ধের ঘোষণা সামান্য কথা, একটি কথা হেদায়েতের জন্য যথেষ্ট, সুদ থেকে ফিরে আসার জন্য একজন মুসলিমের যথেষ্ট। যদি আল্লাহ বিশ্বাসী হয়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বহু আয়াত এবং হাদিসে রয়েছে এই জন্য যে আল্লাহতে বিশ্বাস আছে কিনা আর আখিরাতে আপনার বিশ্বাস আছে কিনা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে আপনি সুদখোর হতেই পারেন না। আপনি আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছেন, এ কোনো সরকারের যুদ্ধ নয়, আর কোন একটা বংশের যুদ্ধ নয়, রবের যুদ্ধ আপনার বিরুদ্ধে রয়েছে, হে সুদখোর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা বলতে, রাসূলুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতেন আমাদের মতো, তাহলে সুদখোরদের বিরুদ্ধে জিহাদ করতেন। ভালো করে শুনে, সুদখোরদের বিরুদ্ধে, মুসলিম যারা সুদখোর তাদের বিরুদ্ধে জিহাদ করতে। এটি হচ্ছে এই আয়াতের তাফসীর। এই জন্য আল্লাহ রাব্বুল যেন তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। 4 নম্বর যে রোগটি বলবো মুসলিম সমাজে, সেটা হচ্ছে মানুষ মরে যাওয়ার আগে অথবা মরে যাওয়ার পরে যারা ওয়ারিসের উত্তরাধিকারী রয়েছে তাদের কিছু মানুষকে বঞ্চিত করা, কিছুকে উদ্ধার করে দেওয়া, আর কিছুর হক মারা।
আর বিশেষ করে মেয়েদের হক মারা আর বোনদের হক মারা। আমি তো মনে করি এই ক্ষেত্রে শতকরা একজন আহলে হাদিস হয়তো পাশ করবে আল্লাহর কাছে, 99 জন ফেল। অনেকে হয়তো বলবেন হ্যাঁ যে না আমি তো মাঠের জমি দেন, আপনি আপনার ডিহি মাটি ভিটা মাটি আপনার ছেলেদের জন্য বরাদ্দ, আপনার রোড সাইডে যেগুলো দোকান বাজার হবে, যেগুলো দামি দামি জায়গা, সেগুলি আপনার ছেলেদের জন্য আপনি একবার সুরক্ষিত করে রেখেছেন। আর যদি মেয়েকে দেনও, খুব ভালো মানুষ, ও মাঠের জমিগুলো দিয়েছেন, অথবা মাঠে বড় বড় দাগ যেগুলো রয়েছে সেই জমিগুলো দেবেন না আপনি, ওই যেগুলো এইদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর সেগুলো মরা জমি, সেগুলো দেবেন আপনি, 9-6 করে দেবেন আপনি। বহু রোগ এই ক্ষেত্রে রয়েছে। আমি এই বিশ্বাস করি আহলে হাদিস সমাজের অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে, আর বিশেষ করে মেয়েদের হক মারার ক্ষেত্রে। ভালো করে শুনে রাখেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সবার পাওনা ঠিকভাবে দিয়ে দিয়েছেন। এবং এই মিরাজ ধন সম্পদের বন্টন কোন আলেমের ওপর আল্লাহ ছেড়ে দেননি, এমনকি রসুলের ওপরে ছেড়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ তাকসিম করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। সূরা নিসা পড়ে দেখুন, পুরো একটা রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন, কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইউসিকুমুল, আল্লাহর ওসিয়ত, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, লিযাকারি মিসলু হাজ্জিন হয়েছে, ছেলেকে 2 ভাগ দাও আর মেয়েকে 1 ভাগ দাও। 3টে দোকান আছে, 2টো দোকান তোমার ছেলেকে দাও, 1 ছেলেকে দাও, 1টি মেয়ে আর 1টি ছেলে আছে, তাহলে 1টি দাও। এইভাবে ভাগ করতে হবে। যেহেতু ছেলেদের দায়িত্ব বেশি রয়েছে সেজন্য তাকে ডবল দেওয়া হয়েছে। কিন্তু আপনি সেখানে 9-6 করবেন, আগে থেকে ছেলেদেরকে লিখে দিয়ে দেবেন। দুনিয়া তো কঠিন শাস্তি রয়েছে আর আখেরাতে কঠিন শাস্তি রয়েছে। আমি গত কয়েকদিন আগে আমি মালদায় এক এলাকায় একবারে ঝটিকা সফর ছিল, সেখানে এমন এক ব্যক্তিকে দেখে আসলাম, কারণ এতে শিক্ষা রয়েছে। অনেকে কোরআন থেকে শিক্ষা নিতে চায় না, অনেকে হাদিস থেকে শিক্ষা নিতে চায় না, কিন্তু বাস্তব জীবন থেকে শিক্ষা নিতে চায়। আমার চোখের সামনে দেখা 60 বিঘা তার বাবার জমি ছিল, 5 বোন ছিল, আর তারপরে কয়েক ভাই ছিল। ভাইয়েরা হাসপাতালে যখন অসুস্থ হয়ে হাসপাতাল পৌঁছেছে, বাবা হাসপাতালে মোহরিকে নিয়ে গিয়ে সেখানে গিয়ে 12 বিঘা জমি লিখে নিয়েছে, আর বাবা আগেই 5 বিঘা করে লিখে দিয়ে দিয়েছে। তারপরে ভালো ভালো সমস্ত জমি জায়গা এই ভাইয়েরা সব লিখে নিয়েছে। ওই অসুস্থ বাবা, অসুস্থ, আর বাবার তো এমনি দুর্বলতা, ইমানের দুর্বলতা, শরীরের দুর্বলতা, যে হালত, অজ্ঞতা, বুঝেই না যে মেয়েদের হক আছে। মেয়ে গরিব থাকে কোনো দোষের কথা নয়, কারণ পরের বংশে চলে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। যে ছেলে আপনার যেমন সন্তান আপনি জন্ম দিয়েছেন, তেমন মেয়েকে আপনি জন্ম দিয়েছেন, তওবা করে ফিরে আসেন, আর কখনো জান্নাত পাবেন না। তো শেষ অবস্থায় 80-90 বছর বয়স, সুবহানাল্লাহ, আর সে প্রলাপ করছে, পাগলের মতো কথা বলছে আর ছটপট করছে। সে ওই লোক, যেই লোক এইভাবে বেঈমানি করে বাবার কাছ থেকে জমি লিখে নিয়েছে, আর তারপর বোনদেরকে বলছে তোদেরকে 1 বিঘা 5 বোনকে 1 বিঘা করে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, আমি নিজের চোখে দেখে আসলাম। সে বলছে বাবারে টাকা দে রে, টাকা দে, আমাকে টাকা দে, পয়সা দিয়ে ছোটদের কাছে চাইছে, বড়োর কাছে চাইছে। সুবহানাল্লাহ, আমি তো এটি দুনিয়ার আযাব, আর মরার পরে যে কবর কত আযাব আছে, আর জাহান্নামে যে কত কবরে আযাব, জাহান্নামে যে কত আযাব আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। যদি এখনো সোজা না হন তাহলে ওই রকম পরিণামের অপেক্ষায় থাকেন। আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন। শেষখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আজকাল ছিন্ন ভিন্ন। অধিকাংশ মানুষ আমাদের আহলে হাদিস সমাজে আত্মীয়তার খাতিরে কোনো সম্পর্ক নেই। 5 ভাইয়ের ওই সব ভাইগুলোর সাথে শুধু সম্পর্ক যার কাছে স্বার্থ আছে, যার সাথে স্বার্থ জড়িত আছে। ওই বোনের সাথে সম্পর্ক যার সাথে স্বার্থ জড়িত আছে। ওই রকম বন্ধু বান্ধবের সাথে খাতির, যে ফাজের পাপিষ্ট, মদখোর, হারামখোর, তারপর তার সাথে দোস্তি এই জন্য যে দুনিয়ার স্বার্থ তার সাথে জড়িত আছে। আল্লাহর ওলিদের সাথে কোনো সম্পর্ক নেই, আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ, সম্পর্ক নয় মানে এই নয় যে শুধু হয়তো খাতির নেই, বরং কথাই বলে না, কখনো দেখাও করে না, কখনো টেলিফোনও করে না, কখনো খোঁজ খবর নাই না, যেহেতু তারা গরিব এবং তাদের সাথে কোনো দুনিয়ার স্বার্থ জড়িত নেই। এটাই যদি আপনার অবস্থা হয় তাহলে ভালো করে শুনুন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যেই ব্যক্তি সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে কখনো
জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল যারা বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমার আলোচনা ছিল সমাজে প্রচলিত পাপ, প্রায় 5টি পাপ নিয়ে আলোচনা হয়ে গেছে। আর বিশেষ করে শেষখানে যে বিষয়টি বললাম, আত্মীয়তার সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচাইতে নিকট আত্মীয় হচ্ছে বাপ মা। যদি বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকে, আর তারপর নিকট আত্মীয় হচ্ছে ছেলে মেয়ে। ছেলে মেয়ের ক্ষেত্রে যদি অবিচার থাকে, ছেলে মেয়েরা হয়তো বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে এক ছেলেকে খুব গুরুত্ব দিচ্ছেন বাপ মা, আর এক ছেলেকে গুরুত্ব দিচ্ছেন না, এক মেয়েকে খুবই গুরুত্ব দিচ্ছেন, আর এক মেয়েকে গুরুত্ব দিচ্ছেন না আপনি, হ্যাঁ, দুনিয়ার স্বার্থের জন্য অথবা যে কোনো কারণে, ভুল বুঝাবুঝির কারণে। না, ভুল বুঝাবুঝি সংশোধনের রাস্তা আছে, সরাসরি সংশোধন করা যেতে পারে। আর সরাসরি সংশোধন না হলে সালিসের মাধ্যমে, সালিস মানে বিচার নয়, সালিস মানে তৃতীয় পক্ষের মাধ্যমে হইতে পারে যে ওর সাথে এরকম কেন সম্পর্কটা, একটু মাঝখানে আপনি আসেন, আসার পর আমাদের মীমাংসাটা করে দেন। ব্যক্তি পর্যায়ে হইতে পারে, আত্মীয়দের মধ্যে হইতে পারে, মুরব্বীদের মাধ্যমে হইতে পারে। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে দুনিয়াও বরকতহীন হয়ে যাবে, দুনিয়ার বরকত হারিয়ে যাবে। দুনিয়ার বরকত চান না? বেশি বয়স পান, সুস্থতার সাথে চান না? নেক হায়াত চান না? অবশ্যই চান। রিজিকের বরকত চান না দুনিয়ার? সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসির রাহিমাহু। কোন ব্যক্তি যদি পছন্দ করে নিজের জন্য যে তার রিজিকের দ্বারকে আল্লাহ প্রশস্ত করে দিক, অনেক বেশি আল্লাহ রিজিক দিক, দুনিয়া আখিরাতে রিজিক দুটোকে শামিল। বিশেষ করে দুনিয়ার কথাই হাদিসে বলা হয়েছে। দুনিয়াতে আপনি সুখে খেতে চান, আপনার ছেলে মেয়েকে সুখে রেখে যেতে চান, শান্তিতে রেখে যেতে চান, এটা যদি পছন্দ করে, আর বয়সকে যদি বৃদ্ধি করতে চান, আয়ু বেশি করতে চান, যে আমি বেশি দিন বাঁচবো আল্লাহর ইবাদতবন্দি, এই জন্য নয় দুনিয়া কামড়ে ধরে আছে, বেশি দিন বেঁচে বেশি দিন আমি নামাজ পড়তে পারবো, বেশি দিন আমি দিনের কাজ করতে পারবো, বেশি দিন আমি আল্লাহ সন্তুষ্টি কাজ করতে পারবো, বেশি দিন আমি দান খায়রাত করতে পারবো, বেশি দিন আমার ছেলে মেয়ের সাথে থেকে তাদেরকে ভালো উপদেশ দিতে পারবো। সৎ নিয়তগুলি রাখবেন। যদি এটা করতে পারে চান, তাহলে কি করতে হবে? ফালিয়াসিল রাহিমাহু। লাভ কি? কাজ একটি, লাভ দুটি। সুবহানাল্লাহ। কাজ একটি আর করণে একটি, আর লাভ হচ্ছে দুটি। দুটি হচ্ছে রিজিক আল্লাহ বরকত দেবেন, অনেক বেশি রিজিক দেবেন, প্রাচুর্যতা দেবেন, আর কি দেবেন? আয়ু বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা জাহিরি হোক অথবা বাতিনি হোক, কলমার তার তফসির বুঝে সময় স্বল্পতা জানাতে সেই তফসিরে যাচ্ছি। কি করতে হবে? কাজ শুধু একটি, সেটা হচ্ছে সিলাতুল আরহাম, আত্মীয়দের খোঁজ খবর নেন। যদি কেউ অভাবী থাকার আপনি দিতে পারবেন, জরুরি নয় যে পয়সা দিয়ে খোঁজ খবর নিতে হবে, হ্যাঁ, জরুরি নয় যে আপনার হাদিয়ার উপঢৌকন দিয়ে খোঁজ খবর নিতে হবে। মাঝে মাঝে একটু খোঁজ নিলেন, আপনি টেলিফোন করে খোঁজ নিলেন, অথবা আপনি একটু চলে গেলেন, মাঝে মাঝে গেলেন, আর দেখা সরে তোমাদেরকে দেখতে এসেছি, খোঁজ খবর নিতে এসেছি। যে কোনো ভাবে আজকাল খোঁজ খবর নেওয়া যেতে পারে, খুব সহজ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সর্বশেষ পাপ, সেটি হচ্ছে আমাদের সমাজে মনের সংকীর্ণতা। অন্তরটা খুব সংকুচিত আমাদের সমাজের লোক, যার ফলে সমাজে দুই শ্রেণীর লোক থাকবে। কিছু লোক পয়সাওয়ালা থাকবে, এটা আল্লাহ সুন্নাতুল্লাহ পৃথিবীতে। কিছু লোক পয়সাওয়ালা থাকবে, সুখী থাকবে, হ্যাঁ, আর কিছু লোক কষ্টে থাকবে, হ্যাঁ, আপনার আর্থিক সংকট থাকবে, বালা মুসিবতে থাকবে। আল্লাহ করেছেন, এটা আল্লাহ করেছেন। নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াত দুনিয়াকে আল্লাহ ভাগ করে দিয়েছে, ভাগ বন্টন করেছেন। কাকে কি দেবেন আল্লাহ জানেন, ওতে আপনার ক্ষমতা কাজ করে না। আর যাকে আল্লাহ দিয়েছেন তারও ক্ষমতা কাজ করে না, তার বিদ্যা বুদ্ধি কাজ করে না, আল্লাহর দান। আর এটাকে বড় কিছু মনে করবেন না। আর এটার জন্য আপনি রোগে আক্রান্ত হবেন না। রোগটি কি? বড়দেরকে পয়সাওয়ালা দেখলে হিংসা, গায়ের জ্বালা। আরে এর কিছু ছিল না, আমার ছেলেদের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিল, আর এ গরিব ছিল, আর রাতারাতি বড় লোক হয়েছে, আর দেখতেই পারে না, গায়ের জ্বালা। এই হিংসার পাপ আপনার দুনিয়া ধ্বংস করে দেবে, আপনার নেকি ধ্বংস করে দেবে, আপনার আখিরাত ধ্বংস করে দেবে, জান্নাতে যেতে বাধা দেবে। লাভ কি করলেন আপনি?
মনটা জ্বলতে থাকলো, শান্তি পাচ্ছেন না আপনি, ঘুমাতে গিয়ে ঘুম আসে না, মনের জ্বালাতে ঘুম আসে না যে ওই বাড়লো কেন, ও বড়লোক হইলো কেন, ওর ছেলেরা এত সুখী হইলো কেন, ও গাড়িতে চড়ছে কেন। খবরদার না, যাদেরকে আল্লাহ বড় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হেকমত রয়েছে, সেটা ভালো করতে চান না মন্দ করতে চান, তার সাথে আল্লাহ ভালো বোঝেন, আল্লাহর দান, আপনি আল্লাহর কাছে চান। হিংসা খবরদার করবেন না, নাহলে আপনার দুনিয়া আখেরাত ধ্বংস। দ্বিতীয় দিকে যে বিষয়টি বলবো, একদিকে হিংসা কাজ করছে, ছোটরা বড়দের হিংসা করছেন, গরিবরা পয়সাওয়ালার হিংসা করছেন, এই রোগ রয়েছে। আর একদিকে যারা পয়সাওয়ালা হয়ে যাচ্ছেন, গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য এহতেকার করছেন আপনি, হ্যাঁ, হাকির মনে করছেন আপনি মনে করছেন এরা ফকির, হ্যাঁ এরা গরিব, এর কখনো বিরূপ মন্তব্য করবেন না। এটা আল্লাহর দান, আল্লাহর পরীক্ষা। এই খারাপ ভাষার কারণে, এই তুচ্ছ তাচ্ছিল্যের কারণে, এই আপনার এহতেকার হাকির মনে করার কারণে হতে পারে আল্লাহ আপনার নিয়ামত ছিনিয়ে নিয়ে ওকে দিয়ে দেবেন, ওর ছেলে মেয়েদেরকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। قال الله تعالى في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين